কারেন্ট আসলে আপনি করেন, আপনি এমনি প্র্যাকটিস করতে থাকেন, মানে করতে থাকেন। প্র্যাকটিস প্র্যাকটিস আচ্ছা ঠিক আছে ওকে। আপনি আরে শুরু ভাই করেন না আজকে হলো। আজকে সকালবেলা ঘুমে থেকে উঠে শুনি 8টা থেকে 5টা পর্যন্ত কারেন্ট থাকবে না। আমি ছিলাম না তো, এসে আমি শুনি যে খুলনাতে কারেন্ট থাকতেছে না, এই অবস্থা। আচ্ছা আমি ব্যাকআপ করার চেষ্টা করতেছি ভাই। আচ্ছা সমস্যা নাই, কারেন্ট আসলে তাহলে ইয়ে করেন। কালকে একটা নাম্বার থেকে কল আসছে। আচ্ছা কতক্ষণ আছে আর? এটা আমি টাইম দেখছিলাম 6 মিনিট। 3 মিনিট। মিনিট আছে, 3 মিনিট। ও 3 মিনিট, হ্যাঁ এর সাথে মিশে গেছিল, যে ভিজুয়াল কোডে আর এর মধ্যে মিশে গেছিল। 2 মিনিট আছে। আচ্ছা আচ্ছা 1 মিনিট আছে, আমি শেয়ার করছে। এই তো ভাইয়া, আমি একটু ব্যস্ত ছিলাম 2-1 দিন, তার মধ্যে কাজের মধ্যে টাইম দিয়েছি অনেকটাই। তো সমস্যা নেই, করেন আস্তে সুস্তে করেন, আজকে টাইম আছে, সমস্যা নেই। আবার আপনাদের ইয়াগুলো আমি একটু সাজাবো, করতে থাকেন। জি, তো এইখানে জাস্ট শুধু আমি একটা হেডিং নিয়েছি, ওই এই যে অনলাইন আইটি সেন্টার, হ্যাঁ হ্যাঁ তারপরে ডিপের মধ্যে একটা ক্লাস নেই, মেনু বারটা এই যে লিস্ট, আনঅর্ডার লিস্ট, এটা হ্যাঁ দিয়েছি এতটুকু। হ্যাঁ, করতে থাকেন, সমস্যা নেই। আচ্ছা আপনার করতে থাকেন, আমি জাস্ট কেউ যদি আসে, এলইডিপি থেকে যদি কেউ আসে, তাহলে জাস্ট হইলো ইয়া করবেন, যে বলবেন হইলো কি যে, মানে বলবেন যে 5 মিনিটের জন্য গেছে, আমি একটু লাইটটা চেঞ্জ করে নিয়ে আসি, অন্ধকার হয়ে আছে। জি ভাইয়া। ওকে। ওই যে মুরসালিন ভাইয়ের দাদা দাদা এরকম না, কি এদিকে ভাই? নিচে চলে যান। তোমারটা আবার কি এরকম আমারটার মতো নিচে চলে যায় নাকি? না, আমারটা তো এই যে এখান থেকে যদি আপনার দেখা যায় এরকম করে দেই, এরকম করে দেই, তো এই যে আপনার এরকম থাকে, ইন্টার দিলেই এখানে চলে যায়, তারপরে টাইপ করলে এই যে ওইখান থেকেই শুরু হয়, একটা একটা মানে ট্যাব নিয়ে নেয়। ও তাহলে আমারটা সমস্যা। ব্যাকগ্রাউন্ড কালার, সাইজ, কালার, টেক্সট অ্যাকসেন্ট। আচ্ছা, তারপরে মার্জি, ফন্ট সাইজ,
প্রথম জানতেছি, শিখতেছি। তা আমাদের ক্লাসটা অনেক অনেক লং টাইম হয়, সমস্যা অনেকক্ষণ ক্লাস করা অনেক হয়, কষ্ট লাগে না? পাওয়ার পয়েন্ট সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়েছে, যারা ওই বিষয়গুলো বিষয় ছিল, বিষয় সংক্রান্ত, এটা তো আমার টপিক্স এর বাইরের। ওয়েব ডিজাইন পোস্ট দিবেন মানে হোয়াটসঅ্যাপে ইয়া মেসেজ। হ্যাঁ ভাই, আমি আমি এই কাজটা করতে পারি, না হয় ওই লাস্টের দিকে আমি বাইরে গিয়ে পিসিতে স্ক্রিনশট দিতে পারবো চাইলে, কারণ বাসায় নেট কম থাকে তো সেই কারণে। গ্রেট। আচ্ছা ভাই আমার গুলো দিয়েছি, দেখেন তো গেছে নাকি, মেল গেছে নাকি? আজহার মিয়া গেছে ভাইয়া? দেখতেছি, বললো এখনো আসে নাই। এখানে তো সেন্ড হয়ে গেছে। আচ্ছা তাহলে আসবে মনে হয় একটু পরে। ভাইয়া এখন মনে হয় গেছে, দেখেন একটু কনফার্ম হইলে পরে হয়, কোনো চিন্তা থাকে না। হ্যাঁ আসছে। এখানে ছবি দিছি, সিগনেচার দিছি, এনআইডি দিছি, দূরে একটা সার্টিফিকেট দিছি এসএসসি টা, আর এই যে এসএসসি দিছি মার্কশিট। আচ্ছা আমি একটা কাজ করি,
আচ্ছা, সাইফুদ্দিন ভাই নামে একটা ফোল্ডার খুললাম। আচ্ছা, রানিং আউট 40 না আছে। নিউ ফোল্ডার মুরসালিন, মুসলিম ভাই। কাজ করতেছে কেডা ভাই? করতেছে সাউন্ড का बैकग्राउंड साउंड আসছে। আচ্ছা, তো ওইখানে আমি একটা আপনাদের নিকনেম দিয়ে, মানে একটা নিকনেম দিয়ে আমি একটা ফোল্ডার খুলতেছি, ঠিক আছে? কারণ জিমেইলে দেখলাম সব আলাদা আলাদা করে আছে। তা আমি করব কি, আপনারা হইলো এটার থেকে আপনারা আমাকে ড্রাইভ লিংকটা দিয়ে দিব, আমি আপনারা সবাই একটা একটা করে আপলোড দিয়ে দিবেন। আপনার প্রত্যেকের নামের একটা ইয়া থাকবে, ঠিক আছে? তো ওইটাতে আপনারা আপলোড দিয়ে দিন, ওটাই ভালো হবে সব থেকে। মানে আপলোড বলতেছি ওইখানে আপনারা। আচ্ছা ওয়েট একটু, আমি যে লিংকটা শেয়ার করব ওইখানে কি কেউ আপলোড দিতে পারবে? এখন এটা করে দেখি নাই। সাইফুদ্দিন ভাই আনমিউট করেন, আপনারটা হলো মিউট আছে। এটা কি কেউ জানেন যে আমি কারোর সাথে যে লিংক, মানে পার্সোনাল লিংক ইয়া করলে ওইখানে কি আপলোড দিতে পারবে কেউ? যদি এডিটের অনুমতি দেন তাহলে মনে হয় হয়, কারণ এডিট করলে আচ্ছা, তো হয় কথা। ডকুমেন্ট আপলোড মনে হয় হয় না নাকি, এডিটের অনুমতি দিতে হবে আপডেট হয় আর কি। আচ্ছা, আপডেট হয়। তাহলে মেল থেকে। তো আজহার ভাই, ভাই ইলুমিনাতি কে ছাড়ছে এই জন্য। সার্টিফিকেট ডাউনলোড, আচ্ছা ইকবাল ইকবাল ভাই। ও আচ্ছা সাইকেল ভাই, হ্যাঁ ইকবাল ভাই কাজ করতেছে খালি।
আচ্ছা, হ্যালো, আমি একটু 2টা মিনিট একটু বের হয়েছিলাম আর কি। ভাইয়া এখানে আইডি আমি ফর্ম নিয়েছি তো এবারে সিএসএস আইডি আসছে। কোথায়? ভাইয়া আমার ডকুমেন্টে আপনার হোয়াটসঅ্যাপে দিয়েছি, দেখেন তো গেছে এই কিনা। যে ভাইয়া আইডি ফর্ম নিয়েছি কিন্তু সিএসএস এবারে আসছে না, শুধু ফর্ম। আচ্ছা, এটা সিলেক্টই হয় নাই মানে। আচ্ছা, ও দুটাই হ্যাঁ সেম নামের কারণে কনফ্লিক্ট করতে পারে। আচ্ছা, করেন আজকের মতো করেন, আজকে ভাই ভাই আমার হ্যাঁ ডকুমেন্টস গুলো আমার হ্যাঁ আমি ডকুমেন্টস গুলো। হ্যাঁ আপনার ডকুমেন্ট পাইছি। আচ্ছা তো ক্লাস আচ্ছা, গুগল ড্রাইভ। ভাই এটা ঠিক করে আমি শেয়ার দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, সমস্যা নেই, আপনি করতে থাকেন। এইখানে স্টক হয়ে আছে। আচ্ছা, অ্যালাইনটা কিসের? ওই যে আপনার একটা বডিতে একটা অ্যালাইন দেখলাম HTML এ। HTML, হ্যাঁ, এখানে ওই যে অ্যালাইনটা কিসের? ওই যে বডির পরে অ্যালাইন লেখা। ও এইখানে তো তখন ঠিক আছে। ওইটা ভুলে লিখে ফেলেছি, ওইটা খেয়াল করিনি। CSS এ মনে ইয়া ব্যাকগ্রাউন্ড ইয়া মনে হয় নাই। না ওইটা হয়নি, ওইটা তো হচ্ছে না, আসছে না। ডট ডট দিতে হবে ওই যে স্ল্যাশের আগে। হাফিজ ভাই, হ্যাঁ বলেন। আচ্ছা আজকের এই যে কোন কাজটি জায়গায়? আপনাকে মানে দিতে আচ্ছা, ঠিক আছে। ও হ্যাঁ 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 এখানে দুটো ডট। আজকে কাজের এটা কি দিতে হবে আপনাকে ফাইল? জি শকত ভাই। ও আমার তো হোয়াটসঅ্যাপ নাই। হোয়াটসঅ্যাপ নাই? আপনি একটু ফোনে ইনস্টল করে দিতে পারবেন না পরে? ফোনে মানে আচ্ছা, ফোনে আচ্ছা। ইনস্টল করে দিতে পারবেন না পরে? আমি গুগল ড্রাইভে দিই গুগল ড্রাইভে দিবেন? অথবা মেইলে দিই। আচ্ছা, গুগল ড্রাইভেই দিন। ভাই আমারটা কি পাইছেন? আমারটা কিন্তু সাথে সাথে দিয়ে দিছি। হ্যাঁ, আমি আপনারটা পাইছি। জি ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা এখানে তো ইমেজ আসছে না তাও। আপনি ফোল্ডারটা সরি রুট ডিরেক্টরিটা কোথায় রাখছেন সেটা দেখ। এখানে ইমেজ তাহলে তো শুধুই হবে, শুধু ফাইলে আইএমজি না আইএমজি। আর সিএসএস ফাইলটা কোথায় রাখছেন? বাইরে না ফোল্ডারের ভিতরে? ভিতরে আছে, এই যে ভিতরে এখানে আছে সব। তাহলে তো মনে হয় ডট ডট হবে না। তিনটা ফোল্ডার আছে, চারটা। সিএসএস ইমেজ ইমেজটা ওপেন ডিএস করেন তো, ইমেজটা ক্লিক করেন তো, ইমেজটা ক্লিক করেন। পুরো ফাইলের নাম কি পুরো এটা ঠিক আছে না? জেপিজি কি হবে? এই যে ছোট্ট একটা কম হবে, যে কম অ্যাপোস্ট্রফি হবে এখানে। এই যে ইউআরএল এর ডটের আগে একটা অ্যাপোস্ট্রফি হবে, অ্যাপোস্ট্রফি মানে যে দুইটা ক্লোন হয় না, দুইটা ক্লোন একটা ক্লোন। ইউআরএল এর ভিতরে যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হ্যাঁ 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 এখানে ছোট্ট একটা উপরে একটা কমা আছে না, উপরে একটা কমা, উপরের দিকে একটা কমা আছে না, ওইটা হবে। হ্যাঁ হ্যাঁ উপরের দিকে একটা কমা, হ্যাঁ একটা দুইটা না, একটা আচ্ছা। সিঙ্গেল
সিঙ্গেল একটা আছে না, তাহলে তো দুইটা চলে যাচ্ছে। দাঁড়ান, wait. একটা হবে, ব্র্যাকেট দেন। ব্র্যাকেট দিয়া সিঙ্গেলটা হবে, সিঙ্গেল একটা, ডাবল না, একটা সিঙ্গেলটা। এখানে পেস্ট করে দিই তাহলে দুই দিকে দুইটা চলে যাবে। না না, সিঙ্গেলটা হবে তো, এখানে তো আছে তো দুইটা, কোটেশন না তো। ও মানে Quotation সিঙ্গেল না। ওইটা হবে। হ্যাঁ সিঙ্গেল এটা হবে, সিঙ্গেলটা, হ্যাঁ সিঙ্গেলটা, হ্যাঁ এটা সিঙ্গেলটা দিতে পারতেছেন না? দুইটা আসছে একসাথে। না দুইটা আসবে কেন, সিঙ্গেল আছে তো একটা। হ্যাঁ ওইটাই, মানে লাস্টেরটা আসছে, এটা কাট করি। এবার ঠিক আছে? এবার শেষে আবার দেন ব্র্যাকেটের, হ্যাঁ জেপিজির পরে আচ্ছা। এখন দেখেন তো। যদি পাত ঠিক থাকে তাহলে তো এখন আসার কথা। আপনি ব্যাকগ্রাউন্ডটা ইসে ইউজ করছেন কোথায়? ব্যানার পার্টে, ব্যানার পার্টে শুধু ব্যাকগ্রাউন্ড না তো, ব্যাকগ্রাউন্ড ইমেজ আসবে না কথাটা? ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ তো আসার কথা। সাইফুদ্দিন ভাই হয়ে গেছে? না রে ভাই, আমি যে আমাদের পাশের বাসায় যে লোক মারা গেছে তো, এখন কাজ করতে পারতেছি না, একটু ফাঁকে এসে দেখি আপনাদের। আমারটা মনে আসছে জমা দিতে পারবো না। কি যেন জমা দিলেন শুনলাম? ওই জমা দিলাম হচ্ছে ডকুমেন্ট গুলা। ও আচ্ছা, ডকুমেন্ট গুলা চাইলো না নতুন ফরম্যাটে, আবার নতুন যে ফোল্ডার করে দিতে বললো। আমার তো ফোল্ডার করে বলতে ওই যে দেখেন হোয়াটসঅ্যাপে দিয়ে দিছে ভাইয়া, ওই যে প্রত্যেকটা আপনার একটা নিজের একটা ফোল্ডার করবেন, ওই ফোল্ডারের ভিতরে আর অনেকগুলো ফোল্ডার করবেন। প্রথমটার নাম হবে, আমি বলতেছি, আপনি সম্ভবত লাইনে ছিলেন না। ভাইয়া কি লিখে দিছে? হ্যাঁ লিখে দিছে, ওই চেক বক্সে। আচ্ছা তাহলে চেক করবো আমি। হ্যাঁ আচ্ছা, ওখানে দেওয়া আছে দেখেন। প্রত্যেকটা ফোল্ডার আলাদা আলাদা ফোল্ডারে, প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে আলাদা আলাদা ডকুমেন্ট দিতে হবে। ওটা জিপ করে আবার লিখে দিতে হবে যে হোয়াটসঅ্যাপে। দেখি ফাতেমা তুজোরা পার, হ্যাঁ আইএমজি দেখেন, আইএমজি দেন, ব্যাকগ্রাউন্ড আইএমজি, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড। তো স্ক্রিনটা পুরো বোঝা যাচ্ছে না। ব্যাকগ্রাউন্ডের পরে ইমেজ দিয়েছি, ব্যাকগ্রাউন্ডের পরে আইএমজি, ব্যাকগ্রাউন্ড ইমেজ। ওখানে কি তিনটা ডট হবে না দুইটা? দুইটা। আচ্ছা আপনারা, আমি নামাজটা পড়তে যাই, আপনারা মেহেদি ভাই দেখেন, নামাজটা পড়তে যাই। এবার এই আইএমজিটা কেটে দেন, দেখেন। ফাতেমা তো যাবো, আপনি হলো একটু রাতের বেলা করে মানে ট্রাই করেন, যদিও অনেকের দেখা যাচ্ছে প্রবলেমটা থাকে, মানে দেখা যাচ্ছে বাসাতে বিভিন্ন টাইমে, তো আপনি একটু আপনাকে আরো একটু হার্ড ওয়ার্ক করা লাগবে। এবার আমার রাতে আসতে প্রবলেম নাই তো, ওই দিন তো কি প্রবলেম হইতেছে বললেন? এখানে মানে আন্ডারস্কোর দিছি তো, এখানে তো ড্যাশ হয়ে গেছে। মানে আন্ডারস্কোর থাকলে তো ওটাই দেখাবে। আমি তো আন্ডারস্কোর মানে একসাথে লাইকে থাকবো না, ওটা আন্ডারস্কোর না আন্ডারস্কোর দিলে ভাই আপনি স্পেস দিয়ে দিয়েছেন, দেখেন স্পেস দেয়া যাবে না আন্ডারস্কোর দিলে। এখানে তো স্পেস দিই না, এই যে দেখেন, এই যে স্পেস তো দিই না আমি। ও স্পেস, এর স্পেস নাই, এর তো নেই, এর তো না, একটা তো স্পেস নেই। এবার দেখেন কি বলছে। এখন ছোট হয়ে গেছে, কিন্তু বড় করলে এটা এরকম হয়। মানে আপনি কি করতে যাচ্ছেন এটা বলেন ক্লিয়ার। এখন আন্ডারস্কোর আছে না, কিন্তু ফন্ট যখন সাইজ বড় দিব, আমি ফন্ট সাইজ বড় দিই, ফন্ট সাইজ 30 পিক্সেল, এই দেখেন 30 পিক্সেল। হ্যাঁ এখন ঠিক আছে, আপনার একটা স্পেস পড়ে গিয়েছিল মাঝে, ওই জন্য তো আসছে। ফ্যামিলি জোসেফ, এই দেখেন যেই জোসেফ দিছি সানস, তখন এরকম চলে আসছে। হ্যাঁ এটা জোসেফ ফন্টের, আপনার হচ্ছে জোসেফ ফন্টের স্টাইলে এরকম।
হ্যাঁ এই জন্য আসছে। আপনি অন্য ফোন দেখেন, অন্য ফোনটা আপনার সেমি ভাইয়া হ্যাঁ বলেন। একটু কথা বলতেছি, আমার একটু সমস্যা। তো আমি যদি ওই ইটা করে জিপ ফাইল করে পরে হোয়াটসঅ্যাপে দিয়ে দিই, সমস্যা হবে? আচ্ছা, খুবই সমস্যা কি আপনার? হ্যাঁ সমস্যা, মানে আমার এখানে একটা অনুষ্ঠান দিকে প্রসারিত করতে চান, ধরেন আপনি বাম দিকে প্রসারিত করতে চান, তখন একটা মার্জিন লেফট, বা উপর দিকে প্রসারিত করতে চাইলে মার্জিন ইয়া কি বলে প্যাডিং টপ, মানে বাম দিকে প্রসারিত করতে চাইলে প্যাডিং লেফট, তারপরে আর উপরের দিকে করতে চাইলে প্যাডিং টপ, ঠিক আছে? তো আপনার যেই দিকে প্রসারিত করতে চান আপনাকে সেইটা সিলেক্ট করে দেওয়া লাগবে। আর মার্জিন হলো ওইটাকে আপনার পুরো সরাবে। দুইটার ইয়া কি বুঝতে পারছেন? একটা হলো সরাবে আর আরেকটা হলো ইয়া। তো আজকে তো এমনি এক্সাম ক্লাস, আজকে যা করছে করে দেন, আমি এগুলা সব দেখাবো। আমি যদিও প্যাডিং মার্জিন গুলো দেখাই দিছি, তো আমি এটা কালকে আবার দেখাই দিব দরকার হলে, সমস্যা নেই। কিন্তু আজকে পরীক্ষা আপনি যেভাবে করেন হ্যাঁ ইয়া করে যান, কারণ পরীক্ষা তো বলার ইয়া নাই। প্লাস আমি আপনাদেরকে নোটও দিয়ে দিছি, কিন্তু দুইটারই নোট দিয়ে দিছি, তো ওইটাও দেখে আপনার যেটা লাগে সেটা করে দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি স্ক্রিনশট অফ করে আমি ওই যে লগইন ফর্মটা বানাইতাছি তো ওটা বানাই হ্যাঁ আপনার হ্যাঁ স্টপ করে হ্যাঁ, আমারটা শেয়ার করব। আচ্ছা উপরে দেখি। আচ্ছা হ্যাঁ, এই যে আপু কিন্তু খুব সুন্দর ডিজাইন করছে, হ্যাঁ খুব সুন্দর ডিজাইন করছে, খালি যে নিচে একটু একটু ঠিক করা লাগবে। আর এইখানে এই যে ফাইন্ডিং এ জব, হ্যাঁ এই যে দেখেন এই আপুর দেখেন এই যে অ্যাবাউট আওয়ার জব সার্ভিস বা অ্যাবাউট আস সেকশনটা দেখেন কত সুন্দর করছেন। আমি কিন্তু একটু আগে এইভাবে বললাম যে একটা পিকচার নিয়ে এরকম করে সুন্দর করে করতে পারেন, দেখেন। তারপরে ওই পাশে একটা টাইটেল নিছে, টাইটেলের নিচে আবার একটা ইয়া দিছে, তো দেখেন এর ডিজাইনটা কিন্তু খুবই ক্লিন আর জি জি, সুন্দর। কালারিংটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ কালারিংটা অনেক সুন্দর হয়েছে, দেখেন কত। তো এইভাবে আপনারা ইয়া করতে নিজে নিজে এক্সপ্লোর করা লাগবে যে কিভাবে ডিজাইনটা সুন্দর করা যায়। আপুরটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। উপরে দেখি আপু, আপনি এখানে একটা কাজ করতে পারতেন যে এই ফুল নাম্বারটা ডান দিকে নিয়ে বামে একটা লোগো একটা দিয়ে দিতে পারতেন, নাম দিয়ে দিতে পারতেন। ওইটা আমি ভেবেছিলাম, কিন্তু তখন পর্যন্ত করা হয়নি, এ পর্যন্তই মানে হচ্ছে। আর উপরে আরেকটা বা উপরে হেডার নিয়ে দিয়ে দিতে পারতেন একটা, একদম ডিরেক্ট নাম্বার থেকে স্টার্ট হয়েছে, তো তার কারণে বললাম। না ওভারঅল অনেক সুন্দর হয়েছে আপু। আচ্ছা তো এই যে দেখেন আপনার এই যে আপু কিন্তু এমনি প্র্যাকটিস করে, কিন্তু দেখেই বোঝা যায়, ঠিক আছে? তো সবাই এরকম ডিজাইনের দিকে একটু ফোকাস করবেন। আপনাদেরকে আরেকটা ইয়া বলি, আপনারা গুগলে সার্চ দিবেন, ঠিক আছে, যে ওয়েব ডিজাইন, ঠিক আছে, কুল ওয়েব ডিজাইন বা মডার্ন ওয়েব ডিজাইন, এগুলা লিখে সার্চ দিবেন, দিয়ে ওইগুলা দেখে দেখে ওই রকম ডিজাইন করার চেষ্টা করবেন, আইডিয়া নিবেন, তাহলে হবে আপনি কি আপনার ডিজাইন সেন্সটা গ্রো হবে, ঠিক আছে? আচ্ছা ফ্লোট ইউজ করছেন না? জি আচ্ছা ফ্লোট ইউজ করলে মনে হয় ওভারফ্লো হিডেন দিতে হয় আমার। আচ্ছা হ্যাঁ ও দিছেন তো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ ভালো হয়েছে। আপনি তো ওই যে আপনার এতে জানতো আমি জানতো দেখি এই যে দেখেন ইনি কিন্তু ওয়েব পেজে যান, ওয়েব পেজে ফাইনাল আউটপুটে হ্যাঁ আপনারটা সুন্দর হয়েছে দেখি। আর ঠিক আছে, ভালো কাজ আচ্ছা ঠিক আছে করছেন। আপু, আপনারটা অফ করেন, আমি দেখি। মেহেদী হাসান ভাই শেয়ার করেন আপনি। আচ্ছা আমি ততক্ষণে প্রেজেন্টটাও নিয়ে নিই, আপনি শেয়ার করেন, আমি প্রেজেন্টটাও নিয়ে নিই। আচ্ছা আরিফা জাহান আপু আছেন, তো
তারপর হলো রিয়াদ হোসেন, নাই। দেন হলো শাহিন সাদিক ভাই আছেন? শাহিন নাই। হাসান হাবিব নাই। সাইফুদ্দিন ভাই আছেন? তারপরে হলো সাহেব আলী ভাই, আছেন? নাই। তানজিল আলম নাই। পিয়াল মাহমুদ ভাই নাই। তপু চন্দ্র বর্মন নাই। জিয়াউল হক ভাই আছেন? জিয়াউল হক ভাই তারপরে শাহানুর আলম ভাই, আছেন? আপনারা একটু দেখেন তো স্ক্রিনে যদি ইয়া থাকে। সঞ্জিদ আফরিন, আপনি চলে গেছিলেন তো, ফার্স্টের দিকে মনে হয় ছিলেন তো, সেদিন মনে হয় আমি দিয়ে দিছিলাম। জি, ওই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা আচ্ছা, তো মেহেদি হাসান ভাই আছেন। তারপরে নাহিদা সুলতানা আপু আছে মনে হয়। আপনারা জানা আইন করলে তো জানা যায়। আচ্ছা হ্যালো। আর মেহেদি হাসান ভাই আপনারটা অনেক সুন্দর হয়েছে, বুঝলেন? ক্রোম আর মজিলাটা, আচ্ছা ক্রোম তো আছে, মজিলাটা ডাউনলোড করে রাখেন। যে কোনো কাজ ক্রোম দিয়ে কাজ করি আমি, মেইনলি কাজগুলো ক্রোম দিয়ে করি। হ্যাঁ, চেক করে কিন্তু দেখবেন। আমি এই যে যখন ভিএস কোডটা লাইভ ওপেন করছি, হ্যাঁ তখন এই দেখতে যাচ্ছে। স্যার আপনি আউটপুটটা দেখি তো। আউটপুট তো খুব একটা ভালো হয় না, ওই যে কিছু কাজ করতে পারি না এখনো। এই যে ব্যানারের যে নেভিগেশন বারটা এখনো ঠিক করে উঠতে পারি নাই। আচ্ছা, এই পিকচারটা আমি ওই গোটাটা নিতে চাচ্ছি, কিন্তু আসতেছে না কেমন জানি। আচ্ছা, আর নিচে দেখি লগইন। আচ্ছা, এতটুকু আসছে, এটা এতটুকু দিয়েছি। আচ্ছা, কোড দেখি আপনার। আচ্ছা, আর নিচে যান। আচ্ছা, আচ্ছা, লগইন ফর্মটা গতকালে প্রয়োগ করেছিলাম, ওইটাই আবার ট্রায়াল ভার্সন। আচ্ছা, এটা কি নিচে আবার কিট ফন্ট অসাম, এটা ইউজ করতে আচ্ছা। ট্রায়াল ভার্সন। আচ্ছা, কার এখানে আওয়াজ হয়? আচ্ছা, সিডিএন ক্লাউডফ্লায়ার অ্যাজাক্স দিস ফন্ট অসাম। আচ্ছা, এটা লিংক ইউজ করছেন না আপনি? ইয়া কইরেন, ওই কি বলে, এটা কি ফন্ট অসাম থেকে নিছেন? জি। আচ্ছা, তাহলে ঠিক আছে। ট্রায়াল ভার্সন। আচ্ছা, আল ইমরান ভাই আপনার এখানে কিসের আওয়াজ হয় এটা? প্লিজ ভাই না, আল ইমরান ভাইয়ের কথা বলছি, এরকম ট্রায়াল ভার্সন বলছে। এটা কার আওয়াজ হচ্ছে? না না, আল ইমরান ভাইয়ের যে না আওয়াজ দেখলাম, কি আওয়াজ হচ্ছে এটা? ট্রায়াল ভার্সন আওয়াজ। আচ্ছা, কে এটা করছেন? একটু ট্রায়াল ভার্সন। এটা কারিয়া থেকে আওয়াজ আসছে। আচ্ছা, আচ্ছা, তো
আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ার অফ করেন এখন।